বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাষি ভাই সি চ্যানেলের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত অবস্থা খুবই নাজুক এবং খারাপ অবস্থা। সর্বস্তরে সামাজিক থেকে শুরু করে কিশোর গ্যাং থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক দুরবস্থা দেশে এক অকল্পনীয় অবস্থার সৃষ্টি করছে। এখানে 5ই আগস্টের পর যারা 5ই আগস্টকে সৃষ্টি করলো, ধারণ করলো এবং 5ই আগস্টের বিজয় ছিনিয়ে আনলো, তারা কিছুই না। এখন জামাত ইসলামী সব শিরোপা নেওয়ার জন্য তারা কূটকৌশল শুরু করছে এই দেশে, নতুন ষড়যন্ত্র। সম্মানিত সাথী বন্ধুরা, বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ভাড়াটিয়া হাওলাতি সরকার, তথাপিও 72-এর সংসদের আলোকে সৃষ্ট সকল শ্রেণী পেশার রাজনৈতিকদের প্রতিনিধিত্বশীল দলগুলি সমর্থন পোস্ট সরকার, এটাকেও এক ধরনের পিয়ারের আদলই বলা চলে। যাক, এই সরকারের শুধুমাত্র দায়িত্ব হলো নির্বাচন পর্যন্ত সরকার পরিচালনা করা, রুটিন মাফিক। এই সরকার নির্বাচন ইচ্ছা করলে আগেই করতে পারে। এই সরকারের উচিত ছিল শুধুমাত্র সরকার পরিচালনা করতে স্বাস্থ্য, চিকিৎসা, জনগণের স্থিতি, প্রশাসন, বিচার ব্যবস্থা আর নির্বাচন। এইটুক না করে এই সরকার, এই ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ, তারা অতিরঞ্জিত। তারা কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা তাদের বিষয় না। পিয়ার, গণভোট, উচ্চকক্ষ, নিম্ন কক্ষ, সেটা তাদের কোনো বিষয় না। সেটা বাংলাদেশের জনগণ যদি মালিক হয়ে থাকে, ভোটার যদি জনগণের ক্ষমতায়নের প্রধান হয়ে থাকে, যদি কেউ ভোটারদের মূল্যায়ন করে, ভোটের অধিকার কেউ প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র চায়, সংসদীয় পদ্ধতি চায়, রাষ্ট্রের উন্নয়ন স্থিতি চায়, কর্ম মেধা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চায়, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, সামাজিকতা রক্ষা করতে চায়, উন্নয়ন করতে চায়, তাহলে তাদের নির্বাচন করতে হবে, সংসদে যাইতে হবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কোন পদ্ধতি থাকবে, কোন পদ্ধতি বাতিল হবে, সেটা পরবর্তী সংসদে যারা প্রতিনিধিত্ব হইয়া সরাসরি ভোটে নির্বাচিত হইয়া সংসদে যাবেন, তারা সেখানে নির্ণয় করবেন। কিন্তু এখানে ডক্টর ইউনূসের সরকারের গণভোট দেবার মতো ক্ষমতা নাই এবং গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে কোনো রাজনৈতিক দলকে স্থগিত করা, রাজনীতি স্থগিত করা, পরিবর্তন করা, সেটা তাদের ক্ষমতা নাই, এখতিয়ার বহির্ভূত। কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অস্থায়ী সরকার শুধু নির্বাচন করবে। নির্বাচনের জন্য, দেশ পরিচালনার জন্য যা কিছু করা দরকার, তার সর্বময় প্রশাসন নিয়ে বৈশা সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা নেই। তারা উচিত ছিল সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে, এরকম বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়ে, আর রাজনৈতিক যারা জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে শুধু নির্বাচন করা। পদ্ধতি কি হবে? পদ্ধতির মালিক ডক্টর ইউনূস বা তার পরিষদ নয়, অস্থায়ী সরকার নয়। অস্থায়ী সরকার শুধু নির্বাচন করবে, তার ক্ষমতা নাই। 5ই আগস্টের সনদ দেওয়ার মতো এখতিয়ার তার নাই। সে কিসের সনদ দিবে? সে তো 72-এর সংবিধানের আলোকে অস্থায়ী নির্বাচন করার জন্য এবং নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য অস্থায়ী সরকার, তার এর বেশি কিছু করার নাই। অতএব
বিএনপি, জামাত অথবা চরমোনাই বা আরেকটি রাজনৈতিক দল বলল আমি এই পদ্ধতি চাই, আমি সেই পদ্ধতি চাই, কেউ মানলো কেউ মানলো না, সেটা ডক্টর ইউনূসের সরকারের কিছু আসে যায় না। এটাই স্বাভাবিক, তোমরা মানো বা না না মানো। আমি অস্থায়ী সরকার নির্বাচন করতে, প্রশাসনিক এবং ভোটের ব্যবস্থা করতে ভোটারের সম্পৃক্ততা, রাজনৈতিক দলের সম্পৃক্ততা এই পর্যন্তই আমার কার্যকারিতা, এবং ভোট অনুষ্ঠান করে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা দিয়ে তারা স্থায়ী সরকার হবে, রাজনৈতিক সরকার হবে, দলীয় সরকার হবে, কোয়ালিশন হবে, জাতীয় হবে, সেটা তাদের ব্যাপার, তারা সরকার পরিচালনা করবে। আপনি ডক্টর ইউনূস সাহেব আপনার জায়গায় আপনি সসম্মানে ফেরত যাবেন, এটাই ছিল কথা। আগেও এটাই ছিল কথা। জুলাই আন্দোলনে ছাত্রদের ছিল কোটা আন্দোলন, আর হাসিনা বিরোধী সকল রাজনৈতিক দলের ছিল নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন। আর কোনো দাবি ছিল না। এখন যে সমস্ত দাবি দেওয়া উত্থাপন করা হচ্ছে, আন্দোলন সংগ্রামের ভয় দেখানো হচ্ছে, সেটা তাদের নিজস্ব দল ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য, দলীয় লাভের জন্য, জনস্বার্থে নয়, দেশের উন্নয়নের স্বার্থে নয়, দেশের মানুষের কল্যাণে নয়, এবং আন্তর্জাতিকভাবে এই দেশ জাতির মূল্যায়নে নয়। সেটা এই পদ্ধতি, এই 5ই আগস্টের সনদ, এই গণভোট, এইগুলি করার ক্ষমতা ডক্টর ইউনূসের সরকারকে কেউ দেয় নাই। সরাসরি ভোটে নির্বাচিত হইয়া সংসদ গঠন করিয়া তারা সংসদে এই সমস্ত বিধিবিধান উত্থাপন করেন এবং পাশ করেন, আর আপনারা পরবর্তীতে